সিলেটের বেশিরভাগ নদ নদীর পানি কমলেও ভারী বৃষ্টিতে সুরমা উপচে প্লাবিত হচ্ছে নগরীর বেশ কিছু এলাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে সোভানী ঘাট থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, যদি জানাতেন সিলেটের পুরো জেলাতেই পর্যটন যেমন বন্ধ করা হয়েছে, তার পাশাপাশি শহরে পানি ঢোকার ফলে বিভিন্ন অংশে কিন্তু জনদুর্ভোগও বেড়েছে। বর্তমানের পরিস্থিতিটা কি সিলেট শহরের? কারণ আমি এখন রয়েছি সিলেট নগরের সোভানী ঘাটে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আসলে আশেপাশের রাস্তাঘাটগুলো কিন্তু ডুবে আছে পানিতে। এর কারণ হচ্ছে গতকাল রাতে বেশ বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি ছিল এবং সে কারণেই আসলে এই সোভানী ঘাট, ১৩ রতন, যতুরপুর, তালতলা, কানিশাইল সহ অন্তত বেশ কয়েকটি ওয়ার্ডের ৫,০০০ মানুষ কিন্তু জলবন্দী হয়ে পড়েছেন, পানিবন্দী হয়ে পড়েছেন। তো এই জলাবদ্ধতা গেল কয়েকদিন আগেও ছিল, অর্থাৎ গেল ৩ দিন ধরে ছিল। তবে গতকাল কিন্তু পরিস্থিতির একটু উন্নতি হয়েছিল, কিন্তু গতকাল রাতের বৃষ্টিতে আজ আবার সকাল থেকেই এই অবস্থা। বলা যায় রাত থেকেই হঠাৎ করেই বৃষ্টি হয় এবং হঠাৎ করেই সুরমা নদীর পানি গত ২৪ ঘন্টার চেয়ে কয়েক সেন্টিমিটার বেড়ে যায়, যে কারণে এই দুর্ভোগ। এবং সাধারণ মানুষ আপনারা দেখছেন আসলে বাড়িঘর থেকে আস্তে আস্তে বেরোতে কষ্ট হচ্ছে এবং যে সকল বাড়ি বা বহুতল ভবনের নিচতলার কিন্তু অনেকের হাঁটু পানি, কখনো বা আমরা দেখেছি কোমর পানি উঠে গেছে। সেক্ষেত্রে আসবাবপত্র ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের আসলে থাকা, খাওয়া, চলাফেরা সবকিছুতেই একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে অনেকগুলোই কিন্তু আমরা বন্ধ দেখেছি এসব এলাকার। তবে এই বন্যা পরিস্থিতি সার্বিক চিত্র যদি বলি, গেল ২৪ ঘন্টায় কিন্তু ধীরে ধীরে এই পরিস্থিতি একটু একটু করে উন্নতি হচ্ছে। সুরমা এবং কুশিয়ারার পানি এখন ৩টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার মধ্যে একটি হচ্ছে এই সিলেট পয়েন্ট। তো এই সিলেটে আসলে ছড়া এবং খাল এর চেয়ে সুরমা নদীর পানি তার লেভেলের চেয়ে একটু বেশি উপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু এই নদীর পানিটা ছড়া খাল ধরে একদম সরাসরি নগরের নিচু এলাকায় চলে আসছে। তো সবকিছু মিলিয়ে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র সহ নগদ খাবার, নগদ অর্থ কিন্তু বন্যা দুর্গত এলাকায় দেয়া হচ্ছে। তবে এখন যে বিষয়টি বেশি প্রয়োজন, সিলেট সিটি কর্পোরেশন যে সকল নিচু এলাকায় এরকম এলাকায় পানি জমে আছে সেসব এলাকায় কিন্তু বিশুদ্ধ পানির সমস্যা। সাধারণ মানুষকে আসলে এই মুহূর্তে যে বিষয়টি প্রয়োজন, সাধারণ মানুষ অন্যত্র চলে যাচ্ছেন এবং তাদের বাড়িঘরের আসবাবপত্রগুলো স্থানান্তরের যে ব্যবস্থা পর্যাপ্ত নৌকার অভাবে সেটি কিন্তু তারা করতে পারছে না। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে বৃষ্টিপাত বাড়লে কিন্তু আবার এই জলমগ্নতা বেড়ে যাবে, বৃষ্টিপাত কম থাকলে ধীরে ধীরে এই পানি নেমে যাবে, এই কথাই বলছেন স্থানীয়রা। এই হচ্ছে সিলেটের জলাবদ্ধতার পরিস্থিতি। সিলেটের বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র আমাদের জানাচ্ছিলেন সহকর্মী প্রত্যুষ তালুকদার।